গুড মর্নিং ফ্রেন্ডস, আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। সকাল সকাল রান্নাঘরে আজকে ভাত করব না, একটু চাউমিন করব। তাই জলের মধ্যে লবণ দিয়ে দিলাম। চাউমিনটারে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে ওর মধ্যে দেবো আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর কিছু সবজি ছিল না তাই আর কিছু দিতে পারলাম না। আর একটু ডিম দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চাউমিনটারে রেডি করব। আর একটু চা করব। তাই সকালবেলা আজকে টিফিনে চাউমিন থাকবে। একটু চা খেয়ে নিলাম। সবাই চা খেয়ে তারপরে ছেলেরে রেডি করে দিলাম, স্কুল নিয়ে যাচ্ছি এখন। তা সব কাজকর্ম করে এখন ছেলেরে স্কুল নিয়ে যাচ্ছি। তা ছেলের এখন বায়না দোলনা বানিয়ে দিতে হবে। তা আমি বললাম দোলনা চলো, স্কুলে চলো, স্কুল থেকে এসে দোলনা বানিয়ে দেবো। ওই গাছের ডালে শাড়ি বেঁধে এখন ওর দোলনা বানিয়ে দেবে। তারপর একটু ওর বাথরুম পেয়ে গেল, ও বাথরুম করছে। তা করছে মা ফটো তুলবা না। আমি ঠিক আছে। তাই পাশে একটা মন্দির ছিল, রামকৃষ্ণ মন্দির, তাই একটু ফটো তুলে নিলাম। এই যে মাঠের ভেতর দিয়ে স্কুল যাচ্ছি। স্কুল থেকে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে এগুলো কি বলো বন্ধুরা, বলো তো? তাই একটু রোদ্দুরে শুকাতে দিয়ে দিলাম। পরে বলবো এগুলো কি, তোমরা কমেন্ট করো এগুলো কি জিনিস। তারপরে ভাত বসাতে চলে আসলাম। আজকে তো আর সকালবেলা ভাত হয়নি, তাই বেলায় ভাত রান্না করছি। ভাত, এই যে মাছ। এটা কি মাছ বলো তো? এটা হচ্ছে জাপানি পুঁটি। কত রকমের পুঁটি আছে, জাপানি পুঁটি, সর পুঁটি, আবার ছোট ছোট পুঁটি আছে। এটা জাপানি পুঁটি। এটা একটু ঝাল করব, তাই সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। এই যে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নিয়ে মশলাটারে কষিয়ে একটু জল ঢেলে দেবো। তারপর যেই ফুটবে সেই যে মাছগুলো ছেড়ে দেবো। এই যে আমার মাছ রেডি। আর একটু করব বিচি কলা। বিচি কলা ছেসকি বলে, কেউ ঘন্ট বলে, আমি যাই হোক যা যে যেরম বলে। তারপরে আলু আর কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ও করো। বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি। বিচিগুলো ছাড়িয়ে তাহলে নিলে কী হবে বলো তো, মানে মুখে আর বাঁধে না। তারপরে বিকেলে যা কাজ আমার, মাঠে চলে আসা। এই যে মাঠে চলে আসলাম সব। তারপরে এই যে শেষ হয়ে গেছে মাঠ, লাস্টে কুল ডাউন করাচ্ছে। সব বাচ্চা কুল ডাউন করছে, তারপর বাড়ি চলে আসবো। এই যে আমার মাঠের বন্ধুরা সব একসাথে আমরা করি, সব হাই করছে। আর ইনি হচ্ছে কোচ। উনি খুব ভালো, খুবই ভালো, ব্যক্তিও ভালো, আবার খেলাও ভালো। এই যে বাড়ি আসলাম, বাড়ি এসে আমার সব ছেলেদের খাওয়াই দেওয়া টিফিন করিয়ে দিয়ে এখন আমি ছেলেরে পড়তে বসাইছি। ছোট ছেলে, আর বড় ছেলে অন্য রুমে গিয়ে পড়ছে। তারপরে ভুলভাল লিখছে, আবার ওরে ঠিক করাচ্ছি। শুয়ে শুয়ে পড়ছে। তোমাদের কেমন এই ব্লগটা হয়েছে তোমরা সবাই ভালো ভালো কমেন্ট করে আমারে জানাও।